বাংলাদেশ ও আয়ারল্যান্ড সহ বেশ কিছু দেশে জাতীয় সঙ্গীত পরিবর্তনের পক্ষে ও বিপক্ষে চলছে আলোচনা। এর মধ্যে ৭৫ বছর পর জাতীয় সঙ্গীত পরিবর্তন করতে চাইছে সৌদি আরব। দেশটির জাতীয় সঙ্গীতের নতুন সংস্করণ তৈরির দায়িত্ব দেওয়া হয়েছে অস্কার জয়ী সঙ্গীত পরিচালক হ্যান্স জিমারকে, যিনি জার্মান বংশোদ্ভূত মার্কিন নাগরিক ও ইহুদি ধর্মের অনুসারী। সম্প্রতি এ সম্পর্কিত প্রতিবেদন তৈরি করে হইচই সৃষ্টি করেছে দ্য ন্যাশনাল। জানুয়ারির শেষ ভাগে সৌদি আরবের সরকারি বিনোদন কর্তৃপক্ষের চেয়ারম্যান তুর্কি আল শেখ সামাজিক মাধ্যম এক্সে জিমার ও তার একটি ছবি শেয়ার করেন। পোস্টে জানান, জিমারের সঙ্গে বেশ কয়েকটি ভবিষ্যৎ প্রকল্প নিয়ে আলোচনা হয়েছে, যা শীঘ্রই আলোর মুখ দেখতে যাচ্ছে। এর মধ্যে ভিন্ন ভিন্ন বাদ্যযন্ত্র ব্যবহারের মাধ্যমে সৌদি আরবের জাতীয় সঙ্গীতকে নতুন করে সাজানোর একটি প্রকল্পও অন্তর্ভুক্ত। অ্যারাবিয়া নামের নতুন সঙ্গীত রচনার অনুপ্রেরণায় থাকবে প্রিয় মাতৃভূমি সৌদি আরব। এছাড়াও নির্মাণাধীন সিনেমা দ্য ব্যাটল অব ইয়ারমৌকের জন্য যন্ত্রসঙ্গীত রচনার প্রস্তাব দেওয়া হয়েছে জিমারকে। প্রকল্পগুলোয় যুক্ত হতে প্রাথমিক সম্মতি দিয়েছেন তিনি। হলিউডের বিখ্যাত চলচ্চিত্র গ্ল্যাডিয়েটর, দ্য পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান ও ক্রিস্টোফার নোলানের ডার্ক নাইট ট্রিলজি সহ অসংখ্য কালজয়ী সিনেমার সঙ্গীত পরিচালনা করেছেন হ্যান্স জিমার। এ পর্যন্ত অস্কারের জন্য ১২ বার মনোনীত হয়েছেন তিনি। ১৯৯৫ সালে লায়ন কিং ও ২০২২ সালে ডিউন সিনেমার যন্ত্রসঙ্গীত রচনা করে অস্কার জয় করেন তিনি। যুবরাজ মোহাম্মদ বিন সালমানের নেতৃত্বে বেশ কয়েক বছর ধরেই রক্ষণশীল দেশের তকমা পরিবর্তনে সংকল্পবদ্ধ সৌদি আরব। মধ্যপ্রাচ্যের দেশটি জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরশীলতা কমাচ্ছে, বিপুল বিনিয়োগ করছে পর্যটন, ক্রীড়া ও বিনোদনে। ধারণা করা হচ্ছে এরই ধারাবাহিকতায় যুগের সঙ্গে তাল মেলাতে তৈরি করা হচ্ছে জাতীয় সঙ্গীতের নতুন সংস্করণ। সৌদি আরবের জাতীয় সঙ্গীতের নাম আশ আল মালিক, যার বাংলা অনুবাদ করলে দাঁড়ায় রাজা দীর্ঘজীবী হন। উইকিপিডিয়ার তথ্য বলছে, ১৯৪৭ সালে সৌদি আরবের প্রতিষ্ঠাতা তৎকালীন বাদশাহ আব্দুল আজিজ বিন মোহাম্মদ আল সৌদের অনুরোধে জাতীয় সঙ্গীতটি রচনা করেন এক মিশরীয় সুরকার। ৩ বছর পর শুধু যন্ত্রসঙ্গীতটি জাতীয় সঙ্গীত হিসেবে স্বীকৃতি দেয়া হয়। সবশেষ ১৯৮৪ সালে সঙ্গীতে যুক্ত করা হয় লিরিক্স। জাতীয় সঙ্গীতের নতুন সংস্করণ বের করার কারণ এখনো জানায়নি সৌদি সরকার।